যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে মাদারীপুরে তার গ্রামের বাড়িতে দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুর্বৃত্তের হাতে খুন হওয়া মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের নাহিদা সুলতানা বৃষ্টি, তিনি সেখানে গিয়েছিলেন পিএইচডি ডিগ্রি অর্জন করতে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টির মরদেহ আজ সকালে এয়ারপোর্ট থেকে গ্রহণ করেছেন তার পরিবারের স্বজনরা। এবং এখন যে আমরা আছি মাদারীপুরের বৃষ্টির গ্রামের বাড়িতে, সেখানে কিন্তু দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃষ্টির দাদা দাদির কবরের পাশে তার কবর খোঁড়া হয়েছে এবং যে তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর মধ্যে কিন্তু শোকের মাতম। বাদ আছর মাদারীপুরের এই খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে এখানে অনুষ্ঠিত হবে বৃষ্টির জানাজা, এবং জানাজা শেষে তার দাদা দাদির কবরের পাশে শায়িত করা হবে। এবং আমরা যতটুকু জেনেছি যে বৃষ্টির পরিবার সহ অন্যান্য লোকজন দাবি করছেন যে যাতে সেখানে যে দুর্বৃত্তর হাতে বৃষ্টি খুন হয়েছে তার যেন উপযুক্ত শাস্তির দাবি করছেন তারা, এই পরিবারের লোকজন। এবং এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার যাতে যুক্তরাষ্ট্রের কাছে দাবি করে বা চাপ প্রয়োগ করে এই বিচার সম্পন্ন করার জন্য এই বিষয়টি কিন্তু তাদের স্বজনরা বলে আসছেন। এবং বাদ আছর জানাজা অনুষ্ঠিত হবে এবং আমরা সেই সময় আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো। মাদারীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।